আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো স্মার্টফোন প্রজন্ম এবং তাকওয়া। এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবী বৈশ্বিক প্রয়োজনের কারণেই প্রত্যেকটা মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। আমাদের অনলাইনে এবং ইন্টারনেটে বিভিন্ন কাজে স্মার্টফোনটা ব্যবহার করতে হয়। সে কারণেই ছোট থেকে বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সবার হাতে হাতে এখন স্মার্টফোন। তো এই স্মার্টফোনটা এটা যেমনিভাবে আমাদের জন্য অনেক বেশি উপকারী, আবার আমরা যদি তাকওয়ার মানদণ্ডে তাকওয়ার বিবেচনায় এটার দিকে তাকাই, তখন দেখা যায় এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। মুমিন হিসাবে আমার যেমনিভাবে দুনিয়ার জীবন চলতে এই স্মার্টফোনটা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হবে, ঠিক পাশাপাশি আমার ভেতরে যে পরকালীন চিন্তা আছে এবং আগামীর যে একটা জীবন আমার আছে, মৃত্যু পরবর্তী জীবন, সেই বিষয়টা লক্ষ্য করে এটার অবৈধ ব্যবহার যেন না হয়, অনাচার পাপাচার ইত্যাদি স্মার্টফোনের মাধ্যমে না হয়, এই বিষয়টা খেয়াল রাখা আমাদের সকলের জন্য জরুরি। আমরা যেই পেশার হই না কেন, যেই বয়সের হই না কেন, আমাদের সবার জন্য আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আমরা আমাদের চোখ দিয়ে সরাসরি যা কিছু দেখি কিংবা চোখের আড়ালে ডানে বামে আমরা যা কিছু চোখ ঘুরিয়ে দেখি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কার্যক্রম দেখেন, সব আল্লাহর নজরদারিতেই আছে। শুধু কি চোখের বিষয়টা না, আমাদের দিলের মধ্যে মনের মধ্যে আমরা যা কিছু লুকায়িত রাখি, গোপন করি, এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমি যদি কারো ব্যাপারে ভিন্ন কিংবা মন্দ খারাপ ক্ষতি চিন্তা করি, কল্পনা করি, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই সব কিছুর জন্যই আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখা আমাদের সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে একজন মানুষ অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে যে হাদিসের শব্দ হলো জিবাল তিহামা, তিহামা পাহাড়ের মতো অনেক বেশি নেকি নিয়ে আসবে, কিন্তু তার এই যে গোপনে একাকিত্বে ঘরের দরজা বন্ধ করে সে যে পাপ করেছে, এই পাপের মাধ্যমে সব ধ্বংস করে দিয়েছে। এজন্য আমার অনেক নেকির কাজ এটা যেন পাপের মাধ্যমে ধ্বংস হয়ে না যায়। প্রয়োজনীয় কাজে আমাদের স্মার্টফোনের ব্যবহার অবশ্যই লাগবে, তবে চোখ কান হাত, এই হাত দিয়ে কি স্ক্রলিং করি, কি টিপাটিপি করি, এটা কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখেন। এই বিষয়টা আমাদের সবার একটু সতর্ক থাকা দরকার এবং আল্লাহর কাছে জবাবদিহিতা আমাদের করতে হবে। হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই কথাটা সবার মাথায় রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।